কৃত্তিবাসী রামায়ণের পরের অংশ আজকে আমরা শুনে নেব। আগের দিন আমরা শুনেছিলাম যে সীতা দেবীকে রাবণ অপহরণ করে নিয়ে গিয়েছেন। সেই সীতা দেবীর অনুসন্ধানে বানর সৈন্যরা বিভিন্ন দিকে অন্বেষণ করেছেন। ইতিমধ্যে আমাদের মহাবীর হনুমানজি সীতা দেবীর কাছে পৌঁছে গিয়েছেন। আজকে আমরা জানব সীতা দেবীর সহিত হনুমানের কর্তব্য। আপনাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে একবার লিখুন জয় শ্রীরাম। বিভীষণ ধার্মিক রাবণ সহদর, মোর লাগি রাবণেরে বুঝায় বিস্তর। অরবিন্দ নামেতে রাক্ষস মহাশয়, আমাদিতে রাবণেরে করেছে বিনয়। বিভীষণ কন্যা সানন্দা নাম ধরে, তার মাকে পাঠাইল আমারও গোচরে। তার ঠাঁই শুনিলাম এই সারোদ্ধার, বিনা যুদ্ধে বাছা মোর নাহিক উদ্ধার। সুগ্রীবের জানাইও মোর বিবরণ, শ্রীরামেরে জানাইও মোর নিবেদন। হনু বলে মোর পৃষ্ঠে করো আরোহণ, তোমালয়ে যাব যথা শ্রীরাম ও লক্ষ্মণ। বলো মেঘ হয় মাতা, বলো হয় পাখি, কিসে আরো হিয়া যাবে বলো মা জানকী। জানকী বলেন তুমি বিগত প্রমাণ, মনুষ্যের ভার কিসে সবে হনুমান। শুনিয়া সীতার কথা হনুমান হাসে, হইল যোজন ৮০ চক্ষুর নিমেষে। হইল যোজন ১০ আরে পরিসর, ৭০ যোজন হইল উভে দীর্ঘতর। করিল দীঘল লেজ যোজন ৫০, তখনই সে লেজ গিয়া ঠেকিল আকাশ। জানকী বলেন বাছা তোমারও আকার, দেখিয়া আমার মনে লাগে চমৎকার। কেমনে তোমার পৃষ্ঠে আমির অবস্থির, সাগরে পড়িলে খাবে হাঙ্গর ও কুম্ভীর। পরপুরুষের পরশে নাহি লয় মন, কি করিব বলে ধরি আনিল রাবণ। রাবণেরে মতো কি করিবে মোরে চুরি, তারে মারি উদ্ধারহ তবে বাহাদুরি। তোমার দুর্জয় মূর্তি দেখি লাগে ডর, আপনা সম্বর বাছা পবন কঙর। ৮০ যোজন অঙ্গ লাগে অন্তরিক্ষে, আপনা সম্বর বাছা কেহ পাছে দেখে। শুনিয়া সীতার কথা বীর হনুমান, দেখিতে দেখিতে হয় বিগত প্রমাণ। জানকী বলেন বাছা পবন কঙর, তোমার বিক্রমেতে আমার লাগে ডর। লক্ষণেরে জানাইও আমারও কল্যাণ, তা সবার বিক্রমের কিসের বাখান। নিমিকুলে জন্মিয়া পরিণু সূর্যকুলে, এই কি আছিল মোর লিখন কপালে। রাম হেন স্বামী যার আছে বিদ্যমান, রাক্ষসে তাহার করে এত অপমান। সুগ্রীবের জানাইও আমারও কাকুতি, যত কিছু আছে তার সৈন্য সেনাপতি। ২ মাস জীবন তার ১ মাস যায়, মাস গেলে বাছা মোর জীবন সংশয়। ২ মাস রাবণ দিয়াছে প্রাণদান, অতঃপর কাটিয়া করিবে খান খান। আমি মইলে সবাকার বৃথা আয়োজন, যদি ঝাট এসো তবে রহিবে জীবন। এবার শুনব হনুমানের নিকট সীতার শিরোমণি প্রদান। শুনিয়া সীতার এই করুণ বচন, নেত্রনীরে তিতেবীর পবননন্দন। হনুমান বলে শোনো ধরিত্রী নন্দিনী, না করো রোদন মাতা সম্বর আপনি। নিদর্শন দেহ কিছু যাইব তরিতে, মাসেকের মধ্যে ঠাট আনিব লঙ্কাতে। মাথা হইতে খসাইয়া সীতা দেন মণি, মণি দিয়া তার ঠাঁই কহেন কাহিনী। মাসেকের মধ্যে যদি করহ উদ্ধার, তোমারও কল্যাণে সীতা জিয়ে এইবার। আর কি কহিব কথা প্রভুর চরণে, ইন্দ্রসুত কাকমোর আচরিল স্তনে। শ্রীরাম ঐশিক বান করেন সন্ধান, খেদারিয়া যাইবান বদিতে পরাণ। কাজ্ঞা বাসবের লইল শরণ, সেই ঐশিক বান তবে হইল ব্রাহ্মণ। দ্বিজ বেশে কহে গিয়া বাসবের ঠাঁই, শ্রীরামের বান আমি ওই কাক চাই। সেই বান দেখি ইন্দ্র উঠি ততক্ষণ, করজোরে তার আগে করিল স্তবন। বান বলে মোর ঠাঁই নাহি কো এরান, ত্রিভুবনে ব্যর্থ নহে শ্রীরামেরও বান। বানের গর্জন শুনি ভীত পুরন্দর, জয়ন্ত কাকের দিল বানের গোচর। রামকে আনিয়া দিল বিন্ধি এক আঁখি, করুণা সাগর রাম না মারেন পাখি। এত অপরাধে তারে না মারেন প্রাণে, ত্রিভুবনে তুল্য নাহি শ্রীরামেরও গুণে। রাম হেন পতিযার আছে বিদ্যমান, রাক্ষসে তাহার করে এত অপমান।
অনন্তর মস্তকে বাঁধিয়া শিরোমণি, দেশেতে চলিল বীর করিয়া মেলানি। মেলানি করিয়া বীর দেশেতে আইছে, মনে 7-5 বীর হনুমান ভাসে। আচম্বিতে আইলাম যাই আচম্বিতে, হরিষ বিষাদ কিছু না থাকিব চিতে। রামেরও কিঙ্কর যাব সাগরের পার, রাবণের কিঞ্চিত দেখায় চমৎকার। জন্মায় সীতার হর্ষ রাবণের ত্রাস, স্বর্ণলঙ্কা পুরী আজি করিব বিনাশ। বাঁধিয়াছে মণিতে অশোক বৃক্ষ গুঁড়ি, সেই বনে হনুমান যাই গুড়ি গুড়ি। সীতা বলিলেন বাছা হইল শরণ, অমৃতের ফল কিছু করো ভক্ষণ। হাত পাতি লয় বীর পরম কৌতুকে, অমনি ফেলিয়া দিল আপনার মুখে। অমৃতের সমান সেই অমৃতের ফল, ফল খাইয়া হনুমান হইল বিকল। হনুমান বলে ওগো জননী জানো কি, অমৃত সমান ফল আরও আছে নাকি? কোথায় তাহার গাছ কহ তো বিধান, খাইব এখন ফল সবা বিদ্যমান। সীতা বলিলেন তথা বৃথা আগমন, মম বার্তা না পাবেন শ্রীরাম লক্ষণ। তুমি একা বানর রাক্ষস বহুজন, তোমারে দেখিবা মাত্র বধিবে জীবন। হনুমান বলে মাতা ভাবো কেন আর, রাক্ষস কটক আমি করিব সংহার। মনে চিন্তা না করিহ শুনহ বচন, দেখাইয়া দেহ মাতা অমৃতের বন। এবার শুনব হনুমান কর্তৃক অমৃতের বন ভঞ্জন ও বনরক্ষী রাক্ষসগণের সংহার। দেখানো অঙ্গুলি দ্বারা সীতা সেই বন, নিঃশব্দে চলিল বীর পবন নন্দন। জাল দরা দিয়া বাঁধা আছে চারিপাশ, তাহা দেখি মারুতির উপজিল হাস। খাইতে না পায় পক্ষী রাক্ষসেরা রাখে, ধীরে ধীরে হনুমান সেই বনে ঢোকে। নেউল প্রমাণ হয়ে বৃক্ষ ডালে আছে, তাহারে দেখিয়া পক্ষী নাহি রহে গাছে। ফল রাখে হনুমান ডালে ডালে পড়ি, দেখিয়া রাক্ষস সব হেসে গড়াগড়ি। রাক্ষসেরা বলে এ বানর নাহি মারি, রাখুক বানর ফল নিদ্রা আগে সারি। বৃক্ষমূলে নিদ্রা যায় সে রাক্ষসগণ, ফল সব খাইবীর পবননন্দন। ফল ফুল খাইবীর ছিঁড়ে আরো পাতা, উপাড়িয়া ফেলে গাছ কোথা বৃক্ষলতা। ডাল ভাঙে হনুমান শব্দ মর মরি, আতঙ্কে রাক্ষস সব উঠে দরবরি। উঠিয়া রাক্ষসগণ চারিদিকে চায়, অমৃতের বন দেখে কিছু নাহি তাই। নানা অস্ত্র ঝকরা শেল মুসল মুদগর, বহু অস্ত্র মারে তারা হনুর ওপর। নানা অস্ত্র রাক্ষসেরা ফেলে অতি কোপে, লাফে লাফে হনুমান সব অস্ত্র লোফে। কুপিলেন হনুমান পবননন্দন, সবার উপরে করে গাছ বরিশন। গাছ লইয়া হনুমান যাই তাড়াতাড়ি, গাছের বাড়িতে মারে 10-5-20। হনুমান ঝুঁজে যেন মদমত্ত হাতি, কারে মারে চাপড় কাহারে মারে লাথি। 10-20 চেরি ধরি মারিছে আছাড়, মাথার খুলি ভাঙে কার চূর্ণ করে হাড়। প্রাণ লইয়া কত চেরি পলাইল ত্রাসে, সীতার জিজ্ঞাসে বার্তা ঘন বহে শ্বাসে। চেরি সবে কহে সীতা কহ সত্যবাণী, বানরের সহিত কি কহিলে কাহিনী। সীতা বলিলেন কোন জন মায়া ধরে, আমি কি জানিব সবে জিজ্ঞাসা বানরে। ভাঙিল অশোক বন বড় বড় ঘর, ত্রাসে বার্তা কহে গিয়া রাবণ গোচর। আসিয়াছে কোথাকার একটা বানর, অমৃতের বন ভাঙে বড় বড় ঘর। যে সীতার প্রতি তুমি সপিয়াছ মন, হেন সীতা বানরে করিল সম্ভাষণ। সীতা নারে হাতটি বানরে নারে মাথা, বুঝিতে নারী নুনর বানরের কথা। ঝটিতি বান্ধিয়া আনি করহ বিচার, বিলম্ব হইলে কারো নাহিক নিস্তার। কুপিল রাবণ রাজা চেরিদের বলে, ঘিত দিলে অগ্নিতে যেমন আরো জলে। মার মারো শব্দ করে তর্জন গর্জন, দশানন 10 দিক করে নিরীক্ষণ। সম্মুখে দেখিল মূঢ় নামেতে কিঙ্কর, তারে আজ্ঞা দিল রাজা ধরিতে বানর। চলিল কিঙ্কর মূঢ় জমের দোসর, তরা করি গেল হনুমানের গোচর। রাক্ষস ধাইয়া যায় বধিতে হনুমান, প্রাচীরে বসিল বীর পর্বত প্রমাণ। জাঠা সেলে ঝকরা মুসল ফেলে কোপে, লাফে লাফে হনুমান সব অস্ত্র লোপে। ওপারে ঘরের থাম পর্বত আকার, থামের বাড়িতে বীর করে মহামার।
আথালি পাথালি মরে দোহাতিয়া বাড়ি, পড়িয়া কিঙ্কর মূঢ় যায় গড়াগড়ি। পাঠাইল মারিয়া মূঢ়ের জমঘর, বাছিয়া উপারে গাছ চাপা নাগেশ্বর। যে স্থানে থাকেন সীতা তাহা মাত্র রাখে, আর সব চূর্ণ করে যা দেখে সম্মুখে। 10-20 জনে ধরি মারিছে আছাড়, মস্তক ভাঙ্গিয়া কারো চূর্ণ করে হার। সাগরের কূলে যত বালি খরসান, তাহারও উপরে মুখ ঘষে হনুমান। পলাইল বহুজন পাইয়া তরাস, রাবণের বার্তা কহে ঘনে বহে, রাবণের বার্তা কহে ঘন বহে শ্বাস। দেখিলাম যে কিছু কহিতে করি ডর, পড়িল কিঙ্কর শোনো, পড়িল কিঙ্কর মূঢ় শোনো লঙ্কেশ্বর। লঙ্কা মজাইল আজি একটা বানর, সইতে না পারি আর করিল জর্জর। এবার শুনবো হনুমান কর্তৃক জম্বুমালী ও অক্ষয় কুমার বধ। মহাযোদ্ধিপতি তার নাম জম্বুমালী, প্রহস্ত যোদ্ধার বেটা বলে মহাবলী। রাবণ তাহাকে বলে করিয়া সম্মান, আপন কটকে বাঁধি আনো হনুমান। আদেশ পাইয়া বীর দিব্য রথে চড়ে, হস্তি ঘোড়া ঠাট কত তার সঙ্গে নড়ে। বসিয়াছে হনুমান প্রাচীর উপর, কটক লইয়া গেল তাহার গোচর। প্রথমে হইল 2 জনে গালাগালি, বান বরিশন করে বীর জম্বুমালী। অসংখ্যক বান মারে বানরের বুকে, মুখে রক্ত ওঠে তার ঝলকে ঝলকে। বাছিয়া বাছিয়া মারে চোখ চোখ স্বর, হনুমানে বিন্ধিয়া সে করিল জর্জর। হইলেন মহাক্রোধী পবননন্দন, শালগাছ উপাড়িয়া আনে ততক্ষণ। বাহু বলে গাছ এরে বীর হনুমান, রাক্ষসের বানে গাছ হয় খান খান। শালগাছ ব্যর্থ গেল হইয়া চিন্তিত, পর্বতে চূড়াবীর আনে আচম্বিত। বাহু বলে এরে বীর পর্বতের চূড়া, জাম্বুমালী বানেতে পর্বত করে গুঁড়া। জিনিতে না পারে বীর হইল চিন্তিত, তার ঘরের মুসল পাইল আচম্বিত। 2 হাতে তুলি বীর মুসল সত্তরে, দোহাতিয়া বাড়ি মারে রথের উপরে। বাড়ি খাইয়া জাম্বুমালী গেল জমঘর, যুদ্ধ যিনি বইসে বীর প্রাচীর উপর। ভঙ্গ পাইকে কহে গিয়া রাবণ গোচর, জাম্বুমালী পরে বার্তা শুনে লঙ্কেশ্বর। 36 কোটির যে প্রধান সেনাপতি, সকলের তরে রাজা দিলে আরতি। শুনি সত্য বিরালাক্ষ শার্দুল প্রধান, বীর ধূম্রলোচন সে রণে আগুয়ান। নানা অস্ত্র হাতে করি ধাই ডরাডরি, হনুমানে মারিতে সবার তাড়াতাড়ি। নানা অস্ত্র 7 বীর এরে খরসান, সবে বলে আমি তো মারিব হনুমান। 7 বীর আসিতেছে হনুমান দেখে, নেউল প্রমাণ হয়ে প্রাচীরেতে থাকে। 7 বীর আসিয়া প্রাচীর পানে চাই, লুকাইল হনুমান দেখিতে নাই পাই। প্রাণ লইয়া পলাইল আমার সভা ডরে, কি বলিয়া ভাণ্ডাইব রাজা লঙ্কেশ্বরে। ঘরে যাইতে 7 বীর কহে হুড়াহুড়ি, টান দিয়া আনে হনু বড় ঘরেরও করি। নেউটিয়া ঘরে যায় সবাকার মন, পাছু খেদা আড়িয়া যায় পবননন্দন। করিতুরি মারে বীর রথের উপর, করির বাড়িতে তারা যায় জমঘর। যুদ্ধ যিনি বইছে বীর প্রাচীর উপর, ভঙ্গ পাই কহে গিয়া রাজার গোচর। যুদ্ধ জিনিলেক রাজা একটা বানর, 7 বীর পড়িল শুনিল লঙ্কেশ্বর। অক্ষয় নামে রাজপুত্র করে বীরদাপ, বানরে মারিতে তারে আজ্ঞা দিল বাপ। অক্ষয় আর ইন্দ্রজিৎ 2 সহোদর, সে ইন্দ্রজিতের তুল্য যুদ্ধে ধনুর্ধর। প্রসাদ দিলেক তারে নানা অলঙ্কার, বিলাইতে দিল তারে 4টা ভাণ্ডার। পিতৃ প্রদক্ষিণ করি রথেতে চড়িল, হস্তি ঘোড়া ঠাট কত সহিত চলিল। কটকের পদভারে কাঁপিছে মেদিনী, অক্ষয় কুমারের ঠাট 5 অক্ষহীনী। হনুমান বসিয়াছে প্রাচীর উপরে, রুশিয়া অক্ষয় কহে শুনরে বানরে। অক্ষয় আমার নাম রাবণনন্দন, নাহিক নিস্তার আজি বধিব জীবন। কোটি কোটি বান আজি করিব সন্ধান, কেমনে রাখো প্রাণ দেখি হনুমান। সন্ধান পুরিয়া বান ধনু কেতে জোরে, বান ব্যর্থ করে পাছে চিন্তিত অন্তরে। লাভ দিয়া উঠে বীর গগনমণ্ডলে,
যত বান এরে সব যাই পদতলে। কোপে বান ফেলে তার মাথার উপর, বান ফুটে হনুমান হইল জর্জর। হনু বলে রাজপুত্র দেখিতে ছাওয়াল, বানগুলো এর যেন অগ্নির উত্থাল। লাভ দিয়া হনুমান তার রথে পড়ে, রথখানা গুঁড়া করে এক ইচা পড়ে। রথের সারথি ঘোড়া হইল চুরমার, অন্তরিক্ষে পলাইল অক্ষয় কুমার। রাক্ষস পলাই ঊর্ধ্বে হনুমান কোপে, লাভ দিয়া পায়ে ধরে চিলে যেন লোপে। দুই পা ধরিয়া বীর মারিল আছাড়, ভাঙিল মাথার খুলি চূর্ণ হইল হাড়। যুদ্ধ যিনি বৈশে বীর প্রাচীর উপর, কুমার পড়িল বার্তা শোনো লঙ্কেশ্বর। কৃত্তিবাসী রামায়ণ এখানেই আজকে এই পর্যন্ত। পরের দিন পরের অংশ শুনে নেব।